তাহলে শালা বৈদুরের চোখে তারাতে গুলি করে বুদ্ধি কানা করে দেবো। বাবা ভয় লাগছে ভাই, বন্ধুকে নামাও ভাই, ও ভাই বন্ধুকে নামাও ভাই। গেলে ভাই আপনি যা বলছেন আমি তাই করবো। ওখানে পাঠিয়ে দিও দুনিয়াতে, ওখানে ফুলের বাগানে গিয়ে কিছুদিন খেলা করুক। যেভাবে আমরা এই লোকটাকে মার্ডার করে মাটির তলায় পুঁতে দিলাম, সেইভাবে এমএলএ সাহেবকে পুঁতে দিই। ঠিকই বলেছিস তুই। ওকে মার্ডার করার একটাই রাস্তা আমি মনে মনে ভাবছি। কি রাস্তা? এমএলএ কালু সাহেবকে মার্ডার করার জন্য এমন একটা প্ল্যানকে আমি কাজে লাগাবো, সেই প্ল্যান আজ অব্দি কেউ করেনি। আমাকে একটু বলো কেন, কি প্ল্যান? ওকে মার্ডার করতে গিয়ে যে প্ল্যানটা আমি কাজে লাগাবো, সেই প্ল্যানটার নাম হচ্ছে উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যান। বলেন কি? কি বেরিয়েছিল মুখ দিয়ে, কি প্ল্যান বলো ভাই? উড়ুঙ্কি তিরিঙ্কি। কি রে আবার হাঁচিস কেন? এই বাপের জীবনে প্রথম নাম শুনলাম, কাউকে মারতে গেলে পরে সে প্ল্যানের নাম উড়ুঙ্কি তিরিঙ্কি হয়। আর এই উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যানে এমএলএ কালু সাহেবকে মার্ডার করতে গেলে পারে আগে তোর বিয়ে দিতে হবে ফালতু শালির সাথে। আমার বিয়ের সাথে ওর মার্ডারের কি সম্পর্ক? তুই কোনো বাচ্চা আছিস, ওই জন্য তোর ব্রেন বুদ্ধি কম। ঘরের ভিতর থেকে বাইরে চার করবো। সেটা কিরকম করে কি? এখন তো বলবো না, তোর আগে ফালতু শালির সাথে তোর বিটা হোক, তারপরে সব তো আস্তে আস্তে জানতে পারবি এই উড়ুঙ্কি তিরিঙ্কি প্ল্যানের কত বড় ক্ষমতা। কখন গিয়েছে বাড়ি থেকে? কোনো বাড়ি আছে, কোনো নাম নাই। কত দেরি লাগে আসতে তোমার? বাল আমার গোটা গাছ খুঁজে শীত ডাঙালে দুটো পেয়েছে। বাল আমার এখন পাকা তেঁতুলের সিজন, তাই সব গাছে তেঁতুল পাবো। 15টা গাছ খুঁজে একটা গাছে দেখি শীত ডাঙালে দুটোই ঝুলছে। বালের এই শীত ডাঙালে উঠতে আর এই তেঁতুল দুটো পাইতে দেরি হইলো। এলাও খাও। কি দেখছো বউ? পাকা তেঁতুল তো। মানুষ যে দুনিয়াতে কত রকম থাকে, না দেখলে বোঝা যায় না। তোমাকে বললাম যে মুদিখানা দোকানে দেখবো আচার বিক্রি করে, প্লাস্টিকের কোটোতে বড় থেকে 45 টাকা না 50 টাকা দাম নেবে। তুমি সেইটা নাইনি, দুটো তেঁতুলি চলে এলা। হাই রে হঠাৎ তুমি আমার। দেখবো বাচ্চা হইতে এখনো 4-5 মাস টাইম আছে। আর এখন থেকে যদি তোর পেছনে খরচা করি, তাহলে বাচ্চার পেছনে খরচা করার মতো টাকা থাকবে তখন? তোমার 50 টাকা দিয়ে এক কোটা আটা কিনে নিলে তোমার পয়সা শেষ হয়ে যাবে। বুঝি না কেন শোনা বউ আমার? 50 টাকা থাকলে তাকে 500 প্যাকেটের দুধ হবে 50 টাকায়। আমার ছেলে দুদিন খেতে পাবে, দুদিন হিয়াত বাড়বে। আর ওই 50 টাকা আটা খেতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, তোর মুখে স্বাদটাই আসবে। আর এমনিতেই পেটে বাচ্চা ছেলে মেয়েদের তো অরুচি করে, ওরা তো কিছু খেতেই পারে না। ওই আটাটা একটু চাকুম চুকুম করে খেয়ে মুখে স্বাদটা লিয়ে আনে, তো ওই তেঁতুল খালে মুখে স্বাদ চলে আসবে। পারবা জীবনে আয় উন্নতি করতে পারবা। মান মুখ ভাতা এই গালি না বৌমা। এখন শরীরটা কেমন আছে গো? এখন একটু ভালো আছে মা, একটু আগেই পেট কোনাই ছিল। এখন একটু হালকা হালকা যন্ত্রণা পাতলা হবে মা। বেশি ঘুরে তাড়াতাড়ি দেরি বেরোবে না হ্যাঁ মা? বেশ মা বেশ। আর হাতে ওটা কি? তেঁতুল, আপনার ছেলে এনে দিল। গাছে তেঁতুল খেয়ে না মা, পোকা মোকা ভিতরে থাকবি। দোকান থেকে এক প্যাকেট ভালো আচার কিনে এনে খাবা। মা গো সেই কপাল দিয়ে আমি ভাতার বাড়ি আসিনি মা। সে কি গো মা, কেন কি হইলো? এই যে আপনার বেটা 50 টাকা খরচা করলে আপনার বেটার বুকে যন্ত্রণা হইতে পারে। এই মা ও কি কথা বার্তা, যেটা লাগবে সেটা আনতে হবে না? আরে একই তো আচার না, ওটা মশলা ফসলা দিয়ে পাকায় আর এটা আন পাকা আচার, একই ব্যাপার। বেরু কেলা চুদা, পয়সা না থাকে তো আমাকে 100 টাকা লিগা দি, ভালো দিদি বৌমাকে 1 কোটা আচার এনে দে। তাহলে দিগা, তাহলে ভালো হবে। এই লিগাই চ চ চ। বাল মুখ ছোড়া বাল দিয়ে আইছে। আমি নিজে চোখে দেখলাম মামা, এমএলএ কালু সাহেবের লোক হামসাফার লোককে জিজ্ঞেস করে করে বেড়াইছে। বলছে একটা লম্বা পারানি লোককে দেখলা, গলাতে লাল রঙের গামছা ছিল, তাই বলছে কালকে রাত্রে যে লোকটাকে আমরা মার্ডার করে পুঁতে দিলাম, সেই লোকটার খোঁজ করে করে বেড়াইছে। তাহলে এখন আমাদের কাছে জিনিসটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, আমাকে মারার জন্য এমএলএ কালু সাহেব তারই লোক পাঠিয়েছিল। তাহলে এখন কি হবে গো? কি আবার হবে? আমি তো ভেবেই লিছি এমএলএ কালু আমার চিরশত্রু। ও খানকির বাচ্চাকে আমি বিশ্বাসকা ফাঁসাস করে দেবো। ওকেও আমি ওর মতনই মার্ডার করে মাটির তলায় পুঁতে দেবো, তবেই আমার নাম মরুভূমি। ওগো আমি বলি কি? কি তুমি আবার কি বলবা? ওগো আমি বলছি এমএলএ কালু সাহেব যদি ওই লোকটাকে তো না পায়, ওই লোকটা তো মরে গেছে, তাহলে তো সম্পূর্ণ তোমারই তো নাম হবে, তুমি মেরেছো বলবে তাহলে ওরা। এটাও ঠিক মামা। সবই ঠিক, আমি তো সবই বুঝতে পারছি। দেখো আমি একটা কথা বলছি, শুনো বউ। বলো। আমাদের নেড়াকে বলবো না, ঠিক আছে? আমাদের এই কথাটা 3 জনের মধ্যেই গোপন থাকবে। হ্যাঁ হ্যাঁ মামা বলো। বলো শুনি। আমি চাইছি এমএলএ কালুকে মার্ডার করবো, পথের কাটা সরিয়ে দেবো। পারবে তুমি তো মার্ডার করতে? সব পারবো, তোরা খালি আমার সাথ দিবি তো, একটু করে হালকা করে সাপোর্ট করবি তো, তাই হবে। আমি তো তোমার বউ, আমি তো সাপোর্ট করবই। আমিও তোমার ভাই মামা, আমিও সাপোর্ট করব। তাহলে যেটা বলছি ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ বলো মামা। দেখো তুমিও শোনো। বলো। আমাদের নেড়ার বিয়েটাকে দেবো খুব গোপনে, যেন পাড়া প্রতিবেশী কেউ না জানতে পারে। আর ওই নেড়ার বউটাকে আমরা হাতিয়ার বানাবো, আর ওই হাতিয়ারটাকেই কাজে লাগাবো। কি করিব? সে সময় এলেই সব জানতে পারবা। শুধু এইটুকু মনে রাখো, আমি যা করবো সব জিনিসে তোমরা সাথ দেবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। ভাগ্নে বলো। আমার সাথে একবার চো তো। কোথা? চো বেবু কাচুদা। এসো। কি যে করবে এখন বুঝা মুশকিল। সুরের বাচ্চা, আমি যেটা এখন বলবো সেটা খুব মন দিয়ে মনোযোগ সহকারে শুনবি, তাহলে শালা বৈদুরের চোখে তারাতে গুলি করে বুদ্ধি কানা করে দেবো। বাবা ভয় লাগছে ভাই, বন্ধুকে নামাও ভাই, ও ভাই বন্ধুকে নামাও ভাই। গেলে ভাই আপনি যা বলছেন আমি তাই করবো। আমার শালিকে নিয়ে নিয়ে আপনার ওই ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দিব। শুনিলে, আমার সাথে সম্পর্ক থাকলে এই গ্রামে মাথা উঁচু করে বাঁচতে পারবি, আর আমার সাথে সম্পর্ক না রাখতে চাইলি না, একবারে ছোট টিকি লম্বা রাস্তা। বৌদি কি বলছো? বুঝতে তো পারছি, আমার বোনের সাথে যদি ওই ছেলেটার বিয়ে না দেয় আপনারা আমাদেরকে মাথার করে ফেলবেন। বউগা এই লোকটার কথা মেনে নাও, তোমার বোনকে লিয়ানো দেয় বিধিটা নিলে আমাদেরকে কিন্তু বাঁচতে দেবে না। বেশ ঠিক আছে, আমি কালকে যাবো, দিয়ে আনবো। সাবাস,
কালকে লিয়ে আনবে, পরশুদিনকে আমরা ঠিক গোপনে গোপনে বিয়ে পড়িয়ে নেবো, ঠিক আছে? গোপনে গেলে হবে ভাই, বিয়ে হবে তো সবাই জানবে তো। ই কি বে, আমি যা বুঝবো তাই তো হবে, না কি না তোর কথা হবে বে? বেশ ভাই, বেশ 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 বেশ, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে আমি চললাম, তুই শালিকে লিয়ে আয়গা। বেশ ভাই, যাবে যাবে, আমার পর যাবে, এখনই যাবে। এসো মামা, চলো। বউ গো, ওই শালা জালিমের হাতে যদি তোমার বোনকে না তুলি দাও, তাহলে তো আমাদেরকে মেরে দিবে গো বউ। কি করবো, এখন তো কিছু করার নেই। হয় ওর সাথে, ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে, নাহলে ওরা আমাদেরকে মেরে দিবে, নাহলে গ্রাম ছেড়ে পালাইতে হবে। এই শালা কি হারামি লোক রে, যে জুবিস্তি করে বিয়ে করলে দিতে চাইছে। তুমি কেঁদো না, আমি ঠিক আমার বোনকে লিয়ে আনবো, বুঝিয়ে পারি। আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো। পরের পার্ট দেখতে হলে ফলো করে রাখুন, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। ধন্যবাদ।